হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন? আবার চলে এসেছি একটা নতুন দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। আমার চ্যানেলে ওয়েলকাম সবাইকে ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি, যেটা আপনারা রুটি, ভাত, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। এর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে মুসুরির ডাল। এই ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। একদম স্মুথ পেস্ট আমাদেরকে করে নিতে হবে। যখন বন্ধুরা বাড়িতে সবজি, মাছ, মাংস কিছু থাকবে না, তখন এরকম মুসুরের ডাল দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সবাই বাড়িতে চেয়ে চেয়ে খাবে। সবজির দরকার হবে না, এই একটা রেসিপি দিয়ে ভাত কিংবা রুটি সবই খাওয়া হয়ে যাবে। এর মধ্যে আমি একটু টেস্ট আরো একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুখানা ডিম ফাটিয়ে। আপনারা যদি ডিমটা না চান, ডিমটা না থাকলেও কোনো অসুবিধা নেই, বাট ডিমটা থাকলে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে এবং অন্যরকমই খেতে হবে। সেই জন্য আমি এখানে দুখানা ডিম ব্যবহার করেছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ খানিকটা কোচানো পেঁয়াজ। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি চান আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকেও ফলো করতে পারেন, সেখানেও আমি দারুণ মজার মজার রেসিপি শেয়ার করি। আশা করি সবার খুব ভালো লাগবে। ডিমটাকে দিয়ে পেঁয়াজ দিয়ে ডালের মধ্যে ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার জন্যে এটা দারুণ একটা ফ্লেভার আসবে। পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ পরিমাণে অনেকখানি দিয়েছি আমি এখানে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দিলাম এখানে হাফ স্পুন নুন, 1/4 স্পুন মতন আমি এখানে হলুদ গুঁড়ো। অবশ্যই নুন হলুদ গুঁড়োটা নিজেদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন, স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা আমি ব্যবহার করি রান্নায়। দিয়ে দিচ্ছি 1/4 স্পুন আমি এখানে আদা গুঁড়ো। আদার পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে আদাটাকে গ্রেড করেও দিতে পারেন। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস একটু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভর্তি করে নর্মাল জিরে গুঁড়ো। আমি এখানে নর্মাল বাড়িতে বানানো জিরে গুঁড়োই ব্যবহার করেছি। জিরে গুঁড়োটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে, সেই জন্য অবশ্যই ব্যবহার করবেন। জিরে গুঁড়োটা দিয়েও ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু ড্রাইড ধনেপাতা। ফ্রেশ ধনেপাতা থাকলে ফ্রেশ ধনেপাতা কুচিও দিতে পারেন। সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু মিক্স হয়ে গেছে। এবারে চলুন রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। এই জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করছি আমি এখানে। একটা ননস্টিকের প্যানের মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম বানিয়ে রাখা ডাল আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেই মিক্সচারটা বানিয়েছিলাম, সেই মিক্সচারটা প্যানের মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি। প্যানের মধ্যে গোলভাবে ছড়িয়ে দিলাম বেশ ভালো রকমভাবেই। এরপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু কুক করতে হবে, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। দু পেটি ভালো গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে এটা কিন্তু ভেজে নিতে হবে। ঢাকা দেওয়ার জন্য কি হবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে কুকও হবে। সেই জন্যেই আমি ঢাকা দিয়ে দিলাম এটা মিনিট 2-3 জন্যে। দিয়ে ঢাকনাটা খুলে অপর পিঠটা হালকা হাতে উল্টে নেবো, যাতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে। এবং এটাকে দু পিঠই ভালো করে ভেজে নেব। চিপে চিপে ভালো করে দু পিঠ ভাজা হয়ে যেতে আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। প্লেটের মধ্যে একটুখানি ঠান্ডা হওয়ার সময় দিচ্ছি 2 মিনিটের জন্য। আমি এটাকে পিৎজা কাটার দিয়ে ভালো করে চৌকো চৌকো করে কাট করে নিচ্ছি। আপনাদের যেরকম ইচ্ছে সেরকমই একটা শেপে কাট করে নিতে হবে এটাকে। ভালো করে কাট হয়ে গেলে দেখবেন একটা বরফির মতন আকার হয়ে যাবে। আমি এরকম স্কোয়ার শেপ করে সমস্ত কটা কিন্তু এরকম করে পিস কাট করে নিয়েছি। আমাদের বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে চলুন সেকেন্ড প্রসেসে চলে যাই। এরপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হতে তাতে দিয়ে দেবো আমি এখানে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে আলু। আলুগুলোকে মিনিট 2-3 জন্য একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যেতে
সাইডে তুলে রেখে দেবো। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিচ্ছি আমি এখানে হাফ স্পুন জিরে। ফোড়নটা কিন্তু বেশ ভালো করে 30 সেকেন্ড হতে দিতে হবে, যাতে ভালো একটা মিষ্টি গন্ধ আসে ফোড়ন থেকে। সামান্য একটু হিং ব্যবহার করলাম 1/4 স্পুন, বেশ ভালো ফ্লেভার আসবে সেই জন্যে। দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখানে হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটুখানি চিনি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর তরকারির মধ্যে একটা কালার আসে, সেই জন্য তেলে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে পেস্ট। আমি পেস্টে ব্যবহার করেছি এখানে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপরে মশলাটাকে ভালো করে একটু কষাতে হবে, তার সঙ্গে ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/4 স্পুন হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার পাউডার, সেটাও 1/4 স্পুন। 1/4 স্পুন আমি রসুনের পাউডার, আপনারা চাইলে আদা রসুনটা পেঁয়াজ টমেটোর সঙ্গে পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আমি এখানে হাফ স্পুন মতো নুন ব্যবহার করেছি। সমস্ত ড্রাই স্পাইসেস মশলার সঙ্গে ভালো করে কষিয়ে মিক্স করে নিচ্ছি। এরপরে একটা টমেটোর পিউরিও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। মশলা থেকে অয়েল রিলিজ হবে ততক্ষণের জন্য ভালো করে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে যখন কষে গেছে দেখে বোঝা যাচ্ছে, সেই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতন একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিলাম আলুগুলোকেও। আলু ভালো করে মশলার সঙ্গে 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন উষ্ণ গরম জল। আমি এখানে 1 কাপ ভর্তি করে জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যখন একটা ভালো ফুট চলে আসে জলের মধ্যে। ঝোলের পরিমাণটা কিন্তু এই ক্ষেত্রে একটু বেশি রেখেছি প্রথমে, কারণ বড়াগুলো যখন দেব তখন কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে, সেই জন্য প্রথমেই বেশি জল দিয়েছি আমি এখানে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2-4 মিনিট পরে ঢাকনাটা খুলে ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ আর টাইম লাগবে না, তাই আলুগুলো ভাজা হয়ে গেছিলো আগেই, আর আলুটা একটু 5 মিনিট সেদ্ধও করে নিয়েছি। মোটামুটি যখন আলুটা অলমোস্ট কুক হয়ে এসছে সেই সময় বড়াটা দিয়ে আবারও 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে বড়াটার মধ্যে একটু গ্রেভিটা ঢোকে। 4 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আমাদের কিন্তু রেসিপি রেডি একদম। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচের গুঁড়ো, আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর 1 স্পুন ঘিটা দিয়ে এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গরম গরম বড়ার ঝোল কিন্তু একদম রেডি। এটাকে আপনারা রুটি পরোটা ভাত সবের সঙ্গে সার্ভ করতে পারেন। এরকম একটা নতুনত্ব রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সবার সঙ্গে, আশা করি ভালো লেগে থাকবে। যখনই কিছু বাড়িতে সবজি থাকবে না, এরকম একটু মসুর ডাল আর ডিম দিয়ে ট্রাই করে দেখবেন, এই বড়ার ঝোলটা খুবই ভালো লাগে খেতে। এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।